নমস্কার বন্ধুরা, জয়ীর সংসারের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম। আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজ সপ্তাহের প্রথম দিন, সোমবার সকালবেলা। প্রতিদিনের মতন আজকেও তাড়াহুড়ো কাজকর্ম, সেই জন্য শুরু। ঠাকুর ঘর থেকে তাড়াতাড়ি চলে এসেছি রান্নাঘরে, বসিয়ে দিয়েছি ভাত, আর এখানে বানাচ্ছি একটু পরোটা। মেয়ে ওর পাপা দুজনাই বেরোবে, তাই জন্য মেয়ের স্কুলের টিফিনটা আর ওর পাপা ব্রেকফাস্ট করে যাবে, সেই জন্য পরোটাটা বানিয়ে নিচ্ছি। একদিকে শাক ভাজাও বসিয়ে দিয়েছি, একদিকে ভাতও বসিয়ে দিয়েছি, কারণ ওর পাপা আবার লাঞ্চটা নিয়ে যাবে। এখানে পরোটা মোটামুটি হয়ে গেছে। সকালবেলা মেয়েকে অল্প একটু ভাত আমি খাইয়ে দিই, কারণ অন্য কোনো দুধ কর্নফ্লেক্স বা দুধ চকোজ এইসব খাওয়ালে দেখি একটু গ্যাস হয়ে যায়, কারণ রোদ্রে সারাটা দিন এইভাবে থাকে তো। তাই অল্প একটু ভাত খাইয়ে দিই বলে টিফিনটা একটু ভারী দিয়ে দিই, কারণ অনেকটা সময়ের ব্যাপার। তাই আলুর তরকারি আছে আর পরোটা করে দিচ্ছি, সেটা ওকে টিফিনে দিয়ে দেব, আর ওর পাপাও ব্রেকফাস্ট করে যাবে। এই সময়টা সবথেকে বেশি তাড়াহুড়োর সময়। এরপর ধীরে সুস্থে কাজ করলেও কোনো অসুবিধা নেই। এই যে এখানে মেয়ের টিফিনটা রেডি করে দিচ্ছি। তার মধ্যে আজকে আবার একটা স্পেশাল ডে বলতে পারো, আমার জন্মদিন। তবে জন্মদিনের খুব বেশি তোড়জোড় বা আয়োজন নেই, কারণ আমার বাপের বাড়িতে নিয়ম আছে মেয়েদের জন্মদিনে খুব বেশি কিছু করতে নেই। এই যে 5 রকম ভাজা, পায়েস, এই সমস্ত নিয়মগুলো মেয়েদের জন্মদিনে করে না। হয়তো কোনো সময় কোনো রকম বাধা ঘটেছিল, সেই কারণেই হয়তো করে না। ছোটোবেলা থেকে এটাই দেখে আমরা অভ্যস্ত। কিন্তু বিয়ের পর থেকে বাড়িতে যেহেতু ওই নিয়মগুলো নেই, তাই ওগুলো বাদ দিয়ে যতটুকুনি আর কি করা যায়, যেমন শাক ভাজা, মাছ, এই সমস্তগুলো জন্মদিনের দিন করা হয়। অল্প একটু হলেও করা হয়। আমার শাশুড়ি মা বলে যে ওদের নিয়মগুলো, তোদের বাড়ির যে নিয়ম সেটা বাদ দিয়ে মোটামুটি অল্প একটু করলে তো আর অসুবিধা নেই। তাই শাক যেহেতু শুভ জিনিস, মাছটাও শুভ জিনিস, সেগুলোই বানানো হয়। এখানে আমি লাল শাক ভাজা বানিয়ে নিচ্ছি। লাল শাক ভাজাটা কিন্তু পোস্ত আর বাদাম দিয়ে খেতে বেশ ভালো লাগে, তাই না? তবে আমিও ঠিক তাই করেছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বাদাম আর পোস্ত দিয়ে লাল শাক ভাজা করছি। গরমকালে শাক ভাজা একটু কাসুন্দি দিয়ে খেয়ে দেখবে, ভীষণ ভালো লাগে। মনে হয় যেন সব ভাতটা এই দিয়েই খাওয়া হয়ে যাবে। মোটামুটি আমার শাক ভাজা রেডিও হয়ে এসেছে। বাজারে গিয়েছিলাম, মাছ বাজারে বেশ ভালো মাছ উঠেছে। যেহেতু একটু মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, মাঝখানে কিন্তু একদম মাছ ভালো পাওয়া যেত না। দেখো, এই পাবদা মাছগুলো পেয়েছিলাম বলে নিয়ে এসেছি, বেশ বড় বড় সাইজের। সাধারণত এত বড় সাইজের পাবদা মাছ চট করে পাওয়া যায় না, তাই জন্য আমি নিয়ে এসেছি। তবে জন্মদিন বলে নয়, এমনি রান্না করব বলে নিয়ে এসেছিলাম। তো সবাই বলল ঠিক আছে, আজকেই করো, তোমার জন্মদিনের দিন। যাই হোক, এখন পাবদা মাছটা রান্না করব। মাছগুলো বড় বড় বলে একটা একটা করে ভাজতে হচ্ছে বলে সময়টা একটু বেশিই লাগছে। সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছ করব। সেই যে হয়েও গেছে। পোস্ত, সাদা সর্ষে, কালো সর্ষে, টমেটো সব কিছু মিক্সিতে ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি। তারপর তেলের মধ্যে কালো জিরে দিয়ে আর ওই পেস্টটা দিয়ে দিয়েছি, পরিমাণ মতন হলুদ আর নুন দিয়ে দিয়েছি। তারপরে ভালো করে ফুটে উঠলে মাছগুলো এক এক করে দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে এবার একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি, যাতে মাছের মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। এই রান্নাটা কিন্তু খুব সহজ আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। আর পাবদা মাছটা দেখবে সর্ষে পোস্ত দিয়েই যেন বেশি ভালো লাগে। উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি, তাহলেই জন্মদিনের মেনু একদম সিম্পলভাবে রেডি। তো রান্না হয়ে গেছে, এখন অবির লাঞ্চটা রেডি করে দিয়ে দেব, তাহলেই আজকে রান্নাঘরের রান্নার কাজ কমপ্লিট। আর রাত্রের বেলার রান্নাবান্না নেই, যাই হোক কিছু আউটসোর্স করা হবে। এখন লাঞ্চের রেডি হয়ে গেছে, সন্ধেও হয়ে গেছে। অভি এসে দাঁড়িয়েছিল, আমিও গিয়ে কেকটা কিনে নিয়ে এসেছি। জন্মদিনের তোড়জোড় কিছু থাক আর না থাক, কেক একটা কিনতেই হবে আমার মেয়ের আবদারে। কেক কিনে নিয়ে আমরা বাড়িও চলে এসেছি। এখন একটু কেক কাটিং হবে। মেয়ের বন্ধুরাও এসেছে, স্কুলের বন্ধুরা, তাদের সাথে একসাথে কেক কাটিং হবে। বাচ্চাগুলোও একটু মজা পাবে,
যাই হোক, আজকের ভিডিওটা এই অবধিই থাকলো। ভালো লাগলে তোমরা একটা লাইক করো, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজ কিন্তু আরও একটা খবর আছে, আমার এই চ্যানেলেরও 1 বছরের জন্মদিন, তাই তোমরা পাশে থেকো যাতে চ্যানেলটা আরও বড় হয়। আসি তাহলে।